ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি বঙ্গানুবাদ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম যে বঙ্গানুবাদ করতে হবে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে, সেটি হলো মিউজিক হ্যাজ গ্রেট চার্মস ফর দোজ হু ক্যান এনজয় ইট. It is capable of rousing in us various feelings and sentiments. We know how people are inspired by patriotic songs. A pathetic song often brings tears to our eyes. A religious song often elevates our mind more than 100 sermons. বঙ্গানুবাদটা দাঁড়ায়, সঙ্গীতের পরম মাধুর্য একমাত্র সঙ্গীত রসিকরাই উপভোগ করতে পারেন। আমাদের মনের অনুভূতি ও আবেগগুলিকে জাগিয়ে তুলতে পারে সঙ্গীত। আমরা জানি দেশাত্মবোধক সঙ্গীত কেমনভাবে মানুষকে উদ্দীপিত করে। একটা করুণ গান প্রায়ই আমাদের দু চোখকে অশ্রু সজল করে তোলে। শত উপদেশের চাইতে ধর্মীয় সঙ্গীতই অনেক সময় আমাদের মনকে বেশি ঊর্ধ্বায়িত করে দেয়। এরপরে দ্বিতীয় বঙ্গানুবাদ। গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস। হোয়েন ইউ স্পিক টু এনিওয়ান, স্পিক ক্লিয়ারলি and distinctly and sufficiently loudly for the person to hear. It is an insult to a person to ask his attention and then speak so that he does not understand you. And remember, it is your responsibility to make yourself understood. বঙ্গানুবাদটা হচ্ছে, বন্ধুদের সাহচর্যে থাকার সময় শিষ্টাচার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো সঙ্গে কথা বলার সময় কথা স্পষ্ট ও পরিষ্কার করে এমন জোরে বলতে হবে বা বলবে যাতে সে শুনতে পায়। কাউকে মন দিয়ে শুনতে বলার পর কেউ যদি এমনভাবে কথা বলে যে কিছুই বুঝতে পারে না শ্রোতা, তাহলে সেটা তাকে অর্থাৎ শ্রোতাকে অপমানের নামান্তর। মনে রেখো, নিজের কথা বোঝানোর দায় তোমার নিজের। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।